ড্রিম কার হাউস থেকেই যারা প্রিমিয় কিনবেন বইলা পণ করছেন, আপনাদের জন্য আজকে গুড নিউজ। একটা নয়, দুইটা প্রিমিয় আছে, তাও দুইটাই 16 এর মডেল। আমরা ব্ল্যাকটা কি সরি 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 কালারটা না সাদাটা কোনটাকে দেখাবো? আতিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সব লো বাজেটের গাড়ি রেখেছি। কম দামের এক্সিও আছে আমি দেখছি। আপনার হাই বাজেটের গাড়ির খেলা শেষ। এখন লো বাজেট আবার হাই বাজেটের খেলা কালকে দিয়ে শুরু। ওকে, তারপরেও আপনাদেরকে একটু বলে রাখি, গতকালকে আমরা লাইভ করছিলাম এই এক্সটেল গাড়িটা গত রাত্রে। ওই যে দেখেন বুকড মানে লেখা আছে, আর একজন যদি ক্যান্সেল করে সিরিয়াল আছে আরো 10 জন। আর ওই যে একটা কম বাজেটের এক্সেল আপনাদের জন্য এনে রেখেছি। আবার পিছনে একটা এক্সটেলও আছে, এই দেখেন এটাও আছে আপনাদের জন্য। তার মানে আজকে আমরা 4টা গাড়ি দেখাবো। প্রথমে প্রিমিয় দিয়ে শুরু করি, জাতীয় গাড়ি, বাংলাদেশের পছন্দের গাড়ি। আর এই গাড়ি কিনা মানে ব্যাংকে টাকা রাখা, আমি মাঝে মধ্যে বলি, কারণ এই গাড়ি আপনি যখন তখন বেচতে চাইলে বেচতে পারবেন, কোনো হ্যাসেল নাই। রিসেল ভ্যালু বাংলাদেশে যদি বলি সবচেয়ে বেশি কোন গাড়ির, তাহলে ওয়ান এন্ড অনলি প্রিমিয় 16 মডেল গাড়ি, এফইএক্স প্যাকেজ মানে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি। আর এই শোরুমের গাড়ির কন্ডিশন নিয়ে আমার মনে হয় কথা না বললেও চলে। ক্রিস্টাল হ্যাঁ ক্রিস্টাল, সব ক্রিস্টাল। চেহারা দেখা জানি ভাই, কোনো ওয়েভ দেখি দাঁড়ান তো আতিক ভাই, দাঁড়ান তো আপনারা দেখা যায় কিনা, কাগজটা উপরে তোলেন। ও এই যে দেখেন, এইটা হচ্ছে গাড়ির থেকে দেখাচ্ছি, আর এটা হচ্ছে বাস্তবে। এখন দেখেন গাড়ি কেমন, এটা আপনারা এই যে এখানে তাকাইলেই বুঝবেন, মানে আয়না মানে ড্রিম কার হাউসের গাড়ি হবে এরকম, চেহারা দেখে নিবেন, লেখা পড়ে নিতে পারবেন। এমন ফ্রেশ, এমন কোয়ালিটিফুল গাড়ি খুব কম মানুষই বিক্রি করে। আতিক ভাই আপনি বলেন, আমি আজকে চুপ। 2016 মডেলের এফইএক্স আমাদের কাছে এসেছে। লো বাজেটের মধ্যে 2016 মডেলের এফএলও আমাদের কাছে এসেছে। আচ্ছা, তো দুইটা গাড়ি আমি স্টক করেছি। আর আপনারা জানেন যে ড্রিম কার হাউস একটু কোয়ালিটিফুল গাড়ি চয়েস করে, কিন্তু বেছে কেনে। প্রিমিয় কিনলে প্রতিদিন 5টা করে কেনা যাবে, মানে আমার মন মতো প্রিমিয় পেতে আমার একটু সময় লাগে, এজন্য আমি একটু গ্যাপ দিয়ে প্রিমিয়গুলো আনি। এটার হচ্ছে গিয়ে অপশন সিট পেয়েছি, 6 পয়েন্টের গাড়ি ছিল, জিরো মাইলেজ না? হ্যাঁ 6 পয়েন্টের গাড়ি ছিল, 6 পয়েন্টের গাড়ি, জিরো মাইলেজে আছে। জিরো মাইলেজে আপনার জাপান থেকে আসছে, একটু নিচে আঙ্গুলটা একটু নিচে নামান, এই যে 0 কিলোমিটারে আসছে জাপান থেকে। ভাইয়া এটা কি গ্যাস করা নাকি এলপিজি করা? ভাই আমার গ্যাস এলপিজি করা থাকলেও আমি বলে দেই, কিন্তু আমাদের আসলে অকটেন ড্রিভেন গাড়ি ছাড়া পারচেজ করার পারমিশন নাই। তাই? ওকে, তাহলে লেট চেক ইট আউট। এটা অকটেনের গাড়ি, তেলের গাড়ি, কাকা হাজির। সো একটু করেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন। আমরা কিন্তু আজকে এক্সিও দেখাবো, প্রিমিও দেখাবো। এই গাড়িটা কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কিনা চলেন চেক করি সবাই মিলে একসাথে, জামাতে। করবে না তো, রাগ করবে। আচ্ছা, তারপরে আমরা একটু চেক করি। দেখেন আমরা বলি কাস্টমার বাসায় থাকবে, আমাদের গাড়ি বানা করবে। আচ্ছা, এই যে আমি আপনাকে বলি, এই গাড়িটা যে অ্যাডভান্স হয়েছে, এই ক্লায়েন্ট কিন্তু গাড়ি দেখে নাই এখন পর্যন্ত। আচ্ছা, গতকালকে সিআরবি বিক্রি হয়েছে, ওইটার ক্লায়েন্টও গাড়ি দেখে নাই। আচ্ছা, তো এটা হচ্ছে ড্রিম কার হাউসের অ্যাচিভমেন্ট। জি, যে আলহামদুলিল্লাহ আমরা যেটা টার্গেট করে আগাচ্ছি, যে উইদিন 6 মান্থ বা 1 ইয়ারের ভিতরে অনলাইনে সেল বাই হবে ড্রিম কার হাউসের গাড়ি। আচ্ছা, কোনো গাড়ি দেখার কোনো প্রয়োজন নাই, মানে মেয়ে না দেখেই আপনি বিয়ে করতে পারবেন এমন গাড়ি, এমন মেয়ে দেখাবো অনলাইনে। আমরা ওই জায়গায় চাইতেছি ড্রিম কার শুরু আল্লাহর রহমতে, কাস্টমার বাসা করে টাকা পাঠিয়ে দেবে, গাড়ি বাসায় পৌঁছে যাবে। আচ্ছা, মেয়ে দেখাবো অনলাইনে, জেনুইন মেয়ে দেখাবো, মেকআপ করে না। ওকে, অরিজিনাল কালার থাকতে হবে। আচ্ছা, এইবার দেখেন ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই কাকা? অ্যাকচুয়ালি হিস্টরি ড্রিম কার শোরুম বেচে না, সাত কইরা উঠলেন কাকা? না কি করব, আপনারা বুঝি গেছে ইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে? মোড়েও নাই আছে হইলো মনে কেটে মধ্যে সন্দেহ থাকতে যায়। আচ্ছা, মোড়েও নাই, বুঝলাম। আমরা ওইটা বেশি চলেন ড্রিম কার হাউসের আজকের প্রিমিয় গাড়িটা দেখি। এটা মডেল হচ্ছে 2016 মডেল গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে মনে হয় 2017-তে। ভাইয়া 17-তে এটা ব্র্যান্ড নিউ আসছিল, জিরো মাইলেজে। আপনারা নিজেরাই দেখছেন, অকশন পেপার কিন্তু চাইলে আপনি নিজেও ইন্টারনেট থেকে নামায় তারপর আবার চেক করতে পারবেন। তবে প্রিমিয় যারা কিনবেন, এক্সিও যারা কিনবেন, যারা এক্সটেল কিনবেন, আজকের লাইভে 4টা গাড়ি পাবেন ড্রিম কার হাউসের। আর কাকা আপনি আমার একটা কথা বলুন তো, এই গাড়িগুলোর মধ্যে কাঠ পেন্সিল দিয়ে দাগায় কেডা? এই যে দেখেন তো, এটা তো জাপানে দাগায়। এই যে দেখেন, এই যে এখানে কাঠ পেন্সিলের দাগ, মানে জাপানে দাগায়, বাংলাদেশে কেউ এটা দাগানোর ক্ষমতা নাই। এই যে রং পেন্সিল দিয়ে যে দাগায় দিয়েছে, দেখছেন? গাড়ি একদম ইনট্যাক্ট, মানে কখনোই গ্যাস হয় নাই, বা সিএনজি এলপিজি গ্যাসের দোকানের সামনেও যায় নাই, দূর দিয়ে গেছে। জি, এই যে আপনি চেক করতে বললেন না, দেখেন আমি চেক করি। আমি একটু আরো জিনিস চেক আপ বাকি আছে তো ভাই। এই দেখেন, এই যে চেক করি। আচ্ছা আতিক ভাই, ওই যে মোবাইল থেকে একদম ডিরেক্ট এই পেপারটা কি সত্য কিনা এটা আবার অনলাইনে বেরো করা যায়, সাথে সাথে এই যে চেক করে দেখা দিতেছি, একদম সরাসরি হাতে নাতে প্রমাণ। দেখি এখানে কত আছে, এই দাঁড়ান, মাইলেজ 0 কিলোমিটার। আর ইয়া কি ইয়া কই যেন, এই যে 6 পয়েন্টের গাড়ি, 6 পয়েন্টের গাড়ি। ওয়াও। এরপরে আসেন লাইটগুলা কি অরিজিনাল কিনা চেক করে দিই। এই যে এখানে কিন্তু কৈটো লেখা আছে, দেখছেন? এই যে অরিজিনাল ব্যাকলাইটে আপনার এই কৈটো লেখাটা থাকবে, এবং এই গাড়ির এই যে দেখেন 2টা লাইটই কিন্তু আপনার কৈটো লেখা আছে, জেনুইন লাইট, অরিজিনাল।
আচ্ছা, গাড়ির ভিতরটা তো এখনো দেখাইলাম না। গাড়ির ভিতরটা অসাধারণ, 16 মডেল গাড়ি, এটা রেজিস্ট্রেশন 17-তে, 0 মাইলেজের গাড়ি, এবং এটা ব্র্যান্ড নিউ আসছিল 0 কিলোমিটারে। জাপান থেকে এই গাড়ি আসছে প্যাকেট, বাংলাদেশে আসার পরে চলা শুরু হয়েছে, একদম 0 মাইলেজের গাড়ি। অনেকেই এইরকম গাড়ি খোঁজেন যে আমি আতিক ভাইয়ের কাছ থেকেই নিব, ড্রিম কার থেকেই নিব, প্রিমিয়ই নিব। 16 মডেলের গাড়ি যার দরকার, এরকম একটা ইনটেক গাড়ি আজকের লাইভে আপনি কিন্তু পেয়ে যাবেন। ভাইয়া গাড়ির মাইলেজটা এখন কত আছে? 34,000। 34। 0 মাইলেজের গাড়ি, এই মুহূর্তে মাইলেজ আছে 34,000 কিলো। 8 বছরে 34,000। 8 বছরে 34,000, এবং গাড়ির কালারটা কত শাইনি। আচ্ছা, এই গাড়িটা যিনি ব্যবহার করতো ভাইয়া উনি কি করে? অনেক অনেক কাস্টমার জানতে চায়, অনেক কাস্টমার জানতে চায়। এই গুলশানের ব্যবসায়ী, রাইট। আচ্ছা, গুলশানের একজন বিজনেসম্যানের গাড়ি। যাক, গাড়ি তাহলে চলছে মনে হচ্ছে যে গুলশান। ভাই গাড়ি গুলশান বনানী যেখানেই চলুক না কেন, গাড়ির কোয়ালিটি যদি A1 না হয়, ধরেন ড্রিম কার হাউস পারচেজ করবে না। আচ্ছা, মানে এত বেশি খুঁতখুঁতে আমরা গাড়ি কেনার ক্ষেত্রে যে আমাদের গাড়িগুলো আসলেই বাজারের অন্যান্য গাড়ির থেকে ড্রিম কারের অনেকটাই গাড়ি আলাদা। যেই দেখে সেই টাকায় থাকে, এই দেখেন এক্সাম্পল। ওকে ভাইয়া, ইঞ্জিন রুমটা একটু দেখি। গাড়িতে আসলে সত্যি কথা বলতে সবকিছুই অরিজিনাল আছে, জেনুইন আছে। আর আজকে কিন্তু একটা পাল কালারেরও আছে, যে সাইডে আরো একটা প্রিমিয় আছে। একটা দেখায় কেউ চলে যাবেন না, প্রিমিয় কিন্তু আজকে আছে 2টা, বাইরে আছে একটা এক্সট্রাইল কম প্রাইসের মধ্যে 7 সিটার। আচ্ছা, এটা 7 সিটার, আর একটা এক্সিও গাড়িও কিন্তু আছে, কম বাজারের গাড়ি আজকে দেখাবো জান। আচ্ছা, এই হচ্ছে ইঞ্জিন রুমের অবস্থা। এবং আমি যদি একটা একটা করে চেক করে 2টা লাইটই দেখাই, এই যে এটা হচ্ছে প্রথম বাম পাশের হেডলাইট, এই যে কইটো, এবং আপনার এই যে ডান পাশে এই যে কইটো। আমি এই যে ধৈরা ধৈরা লাইটগুলা চেক করা শিখাইছি, পিছনটা দেখানো শিখাইছি, এটা কি কাস্টমারদের উপকার হয় নাই? অবশ্যই উপকার হচ্ছে, জানেই না কাস্টমার। অনেক কাস্টমার এগুলো জানতোই না, গাড়ি কিন্তু আসলে দেখতোই না, এখন নিজেই কিন্তু আপনার ইঞ্জিন মিস্ত্রির মতো আইসা গাড়ি চেক করে নিজের গাড়ি নিজে দেখে সেটা নিতে পারে। যাক, আমার কাছে ভালো লাগে সেটা, এবং আমি যদি আপনাদেরকে একটু এক্সপার্ট বানাইতে পারি সেটাই আমার সার্থকতা। উপরে হিটপ্রুফ কভারটা অরিজিনাল আছে, এবং এই গাড়িটা অরিজিনাল তেলেই চলছে, কখনো গ্যাস হয় নাই। আর এখানে ফোমটাও সামনে দেখেন, এই যে এখন পর্যন্ত ফোমটা কিন্তু এখানেই আছে। যদি গাড়ির কালার কালো হয় তাহলে ফোমের কালারটাও কালো, গাড়ি যদি অন্য কোনো কালার হয় তাহলে ফোমটা থাকে সাদা, ঠিক আছে? তো যাই হোক, গাড়িতে এলইডি প্রজেকশন লাইট আছে, 32,000 মাইলেজ, বডি সেন্সর। তো এই হলো অবস্থা। আমি দেখি আতিক ভাই কয় টাকা দাম দেয়। অনেকে হয়তো টাকা পয়সা রেডি করে বসে রয়েছে, খালি দাম বলার সাথে সাথে হয়তো অ্যাডভান্স করে দিবে। তো আতিক ভাই, আপনি একটু কষ্ট করে আমাকে এই গাড়ির প্রাইসটা বলেন। এবং এই গাড়িটার এই যে আপনি দেখেন এফএক্স প্যাকেজ হওয়ার কারণে সিট পাওয়ার, সিট পাওয়ার থাকবে, কিন্তু আমি যেটা বলি সবসময়, এই যে ড্রাইভিং সিট, হ্যাঁ, এই জায়গাটা দেখবেন, এই জায়গার ভিতরে কোনো প্রকার ড্যামেজ আছে কিনা। আচ্ছা, যাই হোক, এটা সিট পাওয়ার আছে, দেন আইডল স্টপ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা জামে গাড়ি যখন বসে থাকে তখন এসিটা চলবে, গাড়ির ইঞ্জিন অফ থাকবে, তেল সাশ্রয় হবে। উনি যে ডেকোরেশন গুলো করছে দেখছেন, এই জিনিসগুলো কত ইনটেক, এবং প্রত্যেকটার মধ্যে আবার লাইটিং আছে, এখানে প্রিমিয়র পাপোসও আছে। বাকিটা কাস্টমার সরাসরি শোরুমে এসে দেখবে। ভাইয়া, আমার আরো 3টা গাড়ি দেখাইতে হবে। জি। তো এই গাড়িটার প্রাইস কত না হলেই নয় ভাইয়া? এটা কত না হলে নয় না, যেহেতু বারবার বলি যে আমরা ড্রিম কার হাউস ফিক্সড প্রাইসে প্র্যাকটিস করতেছি। তো এটার প্রাইস আমরা অ্যাকচুয়ালি 32-50 চাইতে পারতাম, বাট আপনাদের জন্য এটার প্রাইস ফিক্স 32 লক্ষ টাকা। কত? 32 লাখ। 32? 32 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। 0 মাইলেজের গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি, 16 মডেল। 30 লক্ষ মার্কেটে পাবেন, বাট এই কোয়ালিটির গাড়ি পাবেন না। একবার দুইবার রং করা গাড়িও ধরেন 30-35 বিক্রি খান হবে। ভাই, আমি রিপ্লাই দিলাম তো, আপনার কি কমেন্ট করছেন আমি খেয়াল করি নাই, সরি। তাহলে এটার প্রাইস হচ্ছে 32 লক্ষ টাকা, এফএক্স প্যাকেজ, সিট পাওয়ার সহ, তেলের প্রিমিয়াম। তেলের প্রিমিয়াম। আচ্ছা, এবার আসেন একটু কম বাজেটে যার দরকার। এটার সাথে সাথে প্রাইসটা আগে বলে দিই। আচ্ছা, এটা 32 লক্ষ টাকা, এটা 30,50,000 টাকা। 30-50 সেম গাড়ি, আচ্ছা। এটার ইন্টেরিয়র হচ্ছে কি আপনার সিট পাওয়ার ছাড়া, আর এটা সিট পাওয়ার সহ, মানে বাকি সব সেম, পাল কালার এবং ব্ল্যাক কালার। 30,50,000 টাকায় আমরা ফিক্সড প্রাইসে এই গাড়িটা দিব। 30,50,000 টাকায়। এবার দেখেন পাল কালারের প্রিমিয়াম, ওয়াও। যাদের বাজেট একটু কম তারা পালটা নেন। অনেকের ব্যাপার হচ্ছে যে কালারও হয়তো পাল পছন্দ, আবার বাজেটও আছে কম, তারা এটা নিতে পারেন। এবং এটার উডের দাম একটু দেখেন, গাড়ির মডেল 2016, এবং এইখানে উডেনের ভিতরেও দেখেন, ওই যে হাসান বাড়ি দেখা যায়, দেখছেন কতটা চকচকে, ওই যে ভিতরে দেখেন আমার দাদা, ওই যে আমি। ওকে, এবং এই গাড়িটাতে আপনি কিন্তু শুধুমাত্র সিট পাওয়ারটা পাবেন না, বাট এটার মধ্যেও কিন্তু আপনার আইডল স্টপ আছে, এটার মধ্যেও ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে, অ্যান্ড এটার মধ্যেও পার্কিংয়ে সেন্সর, বডি সেন্সর সব আছে। এবং আমার মনে হয় 30,50,000 যাদের বাজেট প্রিমিয়র জন্য এটা নিয়ে যান, চোখ বন্ধ করে নিয়ে যান। গ্লাস ট্লাস সব অরিজিনাল আছে। সিরিয়ালটা কত ভালো দেখেন, 42, মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 2018 বোধহয় না,
18 না 19 19 এটা রেজিস্ট্রেশন হয়েছে 2019-এ। ঠিক আছে, দুইটা গাড়ি সুন্দর। আপনারা সরাসরি ড্রিম কার হাউসে চলে আসেন গাড়িগুলো দেখার জন্য। গাড়ি ভালো আছে, ড্রিম কার হাউসের গাড়ি আসলে চেক করাও লাগবে না, 100 ওকে পাবেন। এবং রিমগুলোও কিন্তু সুন্দর গাড়ি। আতিক ভাই তাহলে এটার প্রাইস তো আগেই বলে দিচ্ছেন, 30 লক্ষ 50,000 টাকা, 50,000 টাকা, 32 লক্ষ টাকা, দুইটা প্রিমিও, ট্রাস্ট মি একদম ইনটেক্ট, আপনারা বুঝে নেবেন। জি, তাহলে এটার প্রাইস হচ্ছে 30,50,000, এটাও প্রিমিও। এবং এই প্রিমিওটার মডেল 16, গ্লাস লাইট অরিজিনাল আছে এটা সব। মাইলেজ আছে 47,000। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু কইটো লেখা আছে, দেখছেন? এই যে অরিজিনাল, এই যে এবং এই যে এখানেও আছে, এই যে আরে এই যে ভাইয়া এইটা এই marking আছে না? মার্কিং দেখেন। আচ্ছা, কাস্টমারের শুধু পাল কালার পাল কালার করে। ডেন্ট ভাইয়া, ওকে, তাহলে আপনাদের পছন্দের পাল কালার নিয়ে আসলাম। ডেন্ট পেইন্ট গ্লাস চেঞ্জ মডিফিকেশন কোনো গাড়ি ধরেন আমাদের শোরুমে স্থান নাই। আচ্ছা, এগুলোর ভিতরে মনে করেন যে দরজা পুটিং খাওয়াইতে খাওয়াইতে ফুলে থাকবে, আমি রং করে বিক্রি করব, ওই সুযোগ নাই। একদম এরকম ডাইরেক্ট ফিল আসতে হবে যে এখানে কোনো কিছু নাই। আচ্ছা, এবার আসলে এক্সিওটা দেখাই, একটু কম প্রাইসের মধ্যে যাদের দরকার। এক্সিও এই গাড়িটার মডেল মেবি 2018 ভাইয়া, 17 মডেল এক্সিও, নিউ শেপটা, যেটাতে ইমার্জেন্সি ব্রেক আছে, প্রজেকশন লাইট আছে, এন্ড সিলভার কালারের হাইব্রিড ইউনিট, মাইলেজ পাবেন 17-18 প্লাস। এবং এই গাড়িটাও কিন্তু অনেক কমে পাবেন যাদের ফার্স্ট কার কেনার জন্য বাজেট 20 লাখের কম, জি তাদের জন্য অনেক কম। জি, এই গাড়িটা দেখেন কত সুন্দর। অ্যাকচুয়ালি ড্রিম কার হাউসের গাড়িগুলা দেখাইতেও ভালো লাগে, কারণ এগুলা ইউজ গাড়ি হলেও অনেকটা রিকন্ডিশন গাড়ির মতো দেখতে। আমার কাছে যেটা মনে হয় 47 সিরিয়াল, আজকের সিরিয়ালগুলো অনেক ভালো, দেখছেন? 22 রেজিস্ট্রেশন, মানুষজন বুঝতে কষ্ট হয়ে যায় কোনটা সেকেন্ড হ্যান্ড কোনটা রিকন্ডিশন। জি, এটা 17 মডেল 22 রেজিস্ট্রেশন। এবং ভিতরে এখনো দেখেন একদম জাপানের গন্ধ। আইসা ভিতরে নাকটা ঢুকায় টান দিবেন, যদি দেখেন কোনো গ্রান পান না তাহলে আপনার ঠান্ডা লাগছে। ওকে, আতিক ভাই এটার দাম কত? হ্যাঁ, এটার দাম ফিক্স হচ্ছে গিয়ে 18,80,000 টাকা। 18,80,000, 18,80,000 টাকা ফিক্স। 17 মডেল রেজিস্ট্রেশন 22, 18,80,000 টাকা এক্সিও। এবার আসেন একটা 7 সিটার এক্সটেল দেখাই, পাল কালারের। এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে কত? 14 মডেল। 14 মডেলের এক্সটেল 7 সিট। এটা পাওয়ার নাকি? না না না, পাওয়ার না। আচ্ছা, এটা পাওয়ার না, বাট এটা 7 সিটার। এই গাড়িটা এখনো রেডি হয় নাই, মানে গাড়ি পুরো পড়ে ছিল অনেকদিন, তাই না? না, এটা একজন এই দেখেন পিছনের সিটে কেউ বসে নাই ভাই। হ্যাঁ, পিছনের সিটে কেউ বসেই নাই। আজকে আমরা উঠাইছি আর কি। এটা আজকে মাত্র উপরে উঠাইছেন, এটা মনে হয় ওয়াশ করা হয় নাই। তবে সিলিং এ একটা বড় মনিটর আছে আতিক ভাই, এই দেখেন এটা সিলিং এর মধ্যে একটা বড় মনিটর আছে, এবং যেটা আপনার কালারটা কিন্তু সিলিং এর সাথে কালার সেম, বিস্কিট কালার। আপনারা আসেন 7 সিটার গাড়ি যাদের দরকার, এক্সটেল এই গাড়িটা এসে দেখা যান। এক্সটেল 7 সিটার, এটা কিন্তু তেলের গাড়ি। হ্যাঁ, তেলের গাড়ি, নন হাইব্রিড, কিন্তু হাইব্রিড না। অনেকেই তেলের 7 সিটার খোঁজেন, 4 হুইল ড্রাইভ আছে, এবং এটা সিট কভার লাগানো আছে, ভিতরের সিটটা আপনার ভালো আছে। এবং গাড়ির মডেল হচ্ছে 2014 পেপার 27 পর্যন্ত আপ টু ডেট, পেপারস আছে 27, 25 পর্যন্ত আপ টু ডেট, একদম 25। যাক, তেলের গাড়ি 7 সিট এক্সটেল সাদা, এই গাড়িটা যদি কারো লাগে আপনারা আতিক ভাই শোরুমে আসেন। প্রজেকশন লাইট আছে, 15 সিরিয়াল, বাম্পারও লাগানো আছে। ভাইয়া এটার প্রাইস কত? এটার প্রাইস ফিক্স 24,90,000 টাকা। গাড়ি আমরা মাত্র 90 অ্যাজ ইট ইজ কন্ডিশনে দেখাই দিলাম। এটা আমরা রেডি করব, আগামীকালকে আসলে ফুল ফ্রেশ পাবেন। আচ্ছা, এটা মাত্র আনছে, এখনো রেডি হয় নাই, একদম র কন্ডিশনে দেখালাম আপনাদেরকে। আচ্ছা, রঙের কোনো কাজ নাই? রঙের কোন কোথায় রঙের কাজ? ফুলি রেডি। গাড়ি তো রঙের কাজ থাকলে তো এটা ভাইয়া কত দাম বললেন? বাম্পার টাম্পার খুলে পাঠাইতাম। দাম কত বললেন? 24,90,000 টাকা তেলের গাড়ি। তেলের গাড়ি, আচ্ছা, 7 সিটার তেলের গাড়ি অনলি 24,90,000। ভাই হাইব্রিড গাড়ি কিনতে কিন্তু মোটামুটি এরকম প্রাইসই লাগে। প্রাইস বেশি না? অকটেন দিবেন তেলের, নিশান এক্সটেল এবং প্রজেকশন সহ তেলে চালিত গাড়ি। হ্যাঁ, এটা তেলের গাড়ি। বাইরে ভাই এই গাড়িটা শেষে দেখাইছি, হয়তো একটু কম দেখাইছি, কিন্তু এই গাড়িটা আগে সেল হবে বলে গেলাম। হ্যাঁ, আমি তো জানি, এটাই তো আমি আপনাকে এই জন্য পরে দেখাইলাম আর কি। 24,90,000 টাকায় এটা আমি 27 লাখ 28 লাখ টাকা পর্যন্ত মার্কেট। ইয়েস, 7 সিটার তেলের গাড়ি, যদি কারো লাগে নিয়ে যান, ভাল লাগবে। গাড়িটা সুন্দর, দামও কম আছে, সস্তা। সো প্রিমিও দিয়ে শুরু করছিলাম, আবার এখানে এসে থামলাম। যাদের প্রিমিও লাগবে 16 মডেলের দুইটা ইউনিট দেখাইছি, 30,50,000 আর হচ্ছে 32 লক্ষ টাকা। এটা FEX, ওটা FL, বাট দুইটাই 16 মডেল, দুইটাতেই প্রজেকশন লাইট আছে, দুইটাতেই অটো কি জানি কয়টারে আইডল স্টপ আছে, ইমার্জেন্সি ব্রেকে গেছে।
আবার পার্কিং সেন্সর আছে, দুইটাই তেলের গাড়ি। আতিক ভাই তাহলে আপাতত গেলাম নাকি? আমাদের শোরুমের লোকেশন সার্কিট হাউস জামে মসজিদের নিচে কাকরাইল। আজকে বৃহস্পতিবার, যদিও শুক্র শনিবার আমাদের শোরুম ওপেন আছে সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত। আমাদের আরো অনেক কালেকশন আগামী 2 দিনে আসবে, তো আপনার শোরুমে ভিজিট করতে সরাসরি চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, করে কনফার্ম হয়ে তারপর আসবেন। ওকে, আর যদি কেউ ফোনে বুকিং করতে চান করতে পারবেন? ফোনে বুকিং করাটাই বেটার। এই যে এক্সেল গাড়ি উনি ফোনে বুকিং করার কারণে পাচ্ছে, আদারওয়াইজ পাইতো না। কাস্টমার যিনি সামনাসামনি এসেছে উনি সরাসরি দেখার আগে আরেকজন বুকিং করে দিছে, এই জন্য আর উনি নিতে পারে না। এই জন্য। আর আমার গাড়িতে না, আপনারা বুকিং করার সময় একদম নিশ্চিন্ত থাকবেন, আমার গাড়ি রিজেক্ট করার চান্সেস 1% হবে না। আর যদি আপনি রিজেক্ট করতে পারেন আপনার টাকা আমি নগদ ফেরত দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপাতত বিদায়, নেক্সট লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম।